সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে আজকে আমরা যারা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে পবিত্র আরাফার দিবসকে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকের এই জুমার দিনে আমরা যারা জুমার নামাজ আদায় করার জন্য এসেছি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচিকাচা শিশুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কানে আমাদের আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো নালায়েক গুনাহগারদেরকে, আল্লাহ যে আমাদেরকে পছন্দ করে, মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে মসজিদে আসার পর এই জান্নাতের বাগানের মধ্যে, এই পাঁচ পান্ডবের সিটি জামে মসজিদের মধ্যে আল্লাহ যে আমাদের মতো নালায়েকদেরকে আল্লাহর এত বড় মহান নাম, আল্লাহর জিকির এবং তার হাবিবের শানে দুরূদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে আরেকবার কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিন যতই যাচ্ছে সামনের দিকে দিন অগ্রসর হচ্ছে। আজকে শুক্রবার, আগামীকালকে শনিবার এবং এর পরের দিন রবিবার, 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা, 9 জিলহজ আরাফার দিবস। আমাদের বাংলাদেশে 9 জিলহজ হচ্ছে রবিবার দিন, আর পবিত্র মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, অর্থাৎ সৌদি আরবের মধ্যে আর মিডল ইস্ট দেশগুলোর মধ্যে 9 জিলহজ হচ্ছে আগামীকালকে শনিবার দিন। তো এই 9 জিলহজের দিনে আজকে সবাই চলে যাবে মিনার মধ্যে। আজকে রাত্রের মধ্যে সবাই চলে যাবে। হাজী সাহেবরা যারা হজের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রত্যেকেই চলে যাবে মিনার মধ্যে। তারা এর আগে ইহরাম করেছে, 2টা কাপড় পরেছে সেলাইবিহীন, যে কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। 2টা সেলাইবিহীন কাপড় পরেছে, ইহরামের কাপড়। এই 2টা সেলাইবিহীন কাপড় পরে তাদের মুখের মধ্যে একটাই শুধু জপনা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ধ্বনিতে ওই জায়গা এমন ভাবে মুখরিত হচ্ছে, ওই জায়গা এমন ভাবে ওই জায়গার মধ্যে যে আওয়াজের ধ্বনি হচ্ছে, মানুষের হৃদয়ের মধ্যে, প্রত্যেকটা আল্লাহর বান্দা যারা আছেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা অন্যরকম কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে। প্রত্যেকের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর দরবারে বান্দার যে আকুতি মিনতি, আল্লাহর দরবারে আল্লাহ হচ্ছে মালিক, আমরা হচ্ছি গোলাম, আল্লাহ হচ্ছে মাবুদ, আমরা হইলাম আবেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রহমতের ভান্ডার, আল্লাহর সেই মুহাব্বত, আল্লাহর বরত্ব, আল্লাহর কাদরিয়াত, আল্লাহর রহমানিয়াত, আল্লাহর জাব্বারিয়াত, আল্লাহর কুদরতের যেই মহান অবস্থা বান্দারা অবলোকন করছে, ওই জায়গার মধ্যে যখন তারা, ওই মানুষগুলো যেই রকম অনুভব, যেই রকম অনুভূতি তাদের ভিতরে কাজ করছে, এটা কখনোই মুখে বলে প্রকাশ করার মতো। যারা সেই জায়গার মধ্যে আছে একমাত্র তারাই বলতে পারবে। এই আরাফার দিবস আজকে মিনার মধ্যে সবাই উপস্থিত হয়ে যাচ্ছে। এই ইহরামের কাপড় পরা, অর্থাৎ তারা মৃত, মুহরিম। তারা কি? যারা ইহরামের কাপড় পরলো তারা কি? মুহরিম। অর্থাৎ মুহরিম মানে তাদের জন্য কিছু কাজ করা হারাম হয়ে গেছে, তারা কিছু কাজ করতে পারবে না। আমরা এই বিষয়গুলো বিগত জুমায় আলোচনা করেছি। তারা যখন চলে যাবে আরাফার ময়দানের মধ্যে, এই আরাফার ময়দানে সকালবেলা ফজরের নামাজ শেষ করেই তারা আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সারাটা দিন আরাফায় থাকবে। আমার রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিবস আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আরাফার দিবসের গুরুত্ব এত বেশি, আরাফার দিবসের মর্যাদা এত বড়। এই আরাফার দিবসে যখন কোনো বান্দা আল্লাহর দরবারে আরাফার দিবসে উপস্থিত হয়ে যখনই কোনো দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। কোন ব্যক্তি আরাফার দিবসে উপস্থিত হয়েছে আরাফার ময়দানে, কিন্তু সে দোয়া করে নাই, উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেয়। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি জীবনে একবার হজ করেছেন। নবীজি বিদায় হজের সময় যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন,
আরাফার ময়দানে যাইয়া সারাটা দিন আমার নবীজি আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য চোখের পানি মোবারক ফেলেছে। আপনার জন্য, আমার জন্য। নবীজি কি আল্লাহর ওলিদের জন্য কান্নাকাটি করছে? হ্যাঁ। নবীজি কি বড় বড় যারা ওলি ছিলেন, আলেম ছিলেন, তাদের জন্য কান্নাকাটি করছে? আপনার জন্য, আমার জন্য, আমাদের মতো গুনাহগার যারা আছে তাদের জন্য। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বললাম গুনাহগার কিভাবে? কিয়ামতের ময়দানে যত ছোট ছোট গুনাহগার থাকবে, এদেরকে আমার নবীর গোলাম যারা আছে, আমার নবীর আশেক যারা আছে, কোরআন, স্বয়ং কোরআন এবং আমরা যে মসজিদে নামাজ পড়তে এসেছি এই মসজিদ পর্যন্ত সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এবং নবীজি বলেন কিয়ামতের ময়দানে ছোট নয়, বড় বড় গুনাহগার যারা থাকবে, বড় বড় পাপী তাপী যারা থাকবে, এদেরকে আমি নিজে সুপারিশ করব। এই জন্য আমার নবীর শাফাআতকে বলা হয় শাফাআতে কুবরা। আর যেটা নবীজি ছাড়া বাকি যারা শাফাআত করবে এদেরকে বলা হয় শাফাআতে সুগরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত। নবীজি সারাদিন কান্নাকাটি করছেন আল্লাহর দরবারে। একটাই দাবি আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। একটাই দাবি, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। যখন আমার নবীজি কান্নাকাটি করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে আমার নবীকে সুসংবাদ জানানো হলো যে হাবিব, আপনি সেজদা থেকে মাথা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে, যেই ব্যক্তি জালেম, জুলুমকারী, এই জুলুমকারী ছাড়া আপনার বান্দাদের মধ্যে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। আরাফার সারাটা দিন কেটে গেল। এই আরাফার দিবসের মধ্যে, আরাফার পরে যখন মানুষ মুজদালিফায়, আমার রসুল যখন মুজদালিফায় চলে গেলেন, মুজদালিফায় যাওয়ার পরে মুজদালিফার মধ্যে সারা রাত্র কান্নাকাটি। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজদালিফায় সারা রাত্র কাটানোর পরে শেষ রাত্রে দেখতেছে যে আমার নবীজি কান্না করতে 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 যেমন মনে হচ্ছে শরীর অসুস্থ হয়ে যাবে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে এইভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আবু বকর সিদ্দিকও কান্নাকাটি করছে, জড়িয়ে ধরে উঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আর কত কান্না করবেন? আল্লাহ তো আপনার সমস্ত দোয়া কবুল করেছেন, আপনি সেজদা থেকে মাথা উঠান, এমনভাবে যদি কান্না করেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন। নবীজি সেজদা থেকে মাথা উঠিয়ে আবু বকরের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সুসংবাদ? নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে এই মাত্র সুসংবাদ দিয়েছে। ওই সুসংবাদ হইল আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি, আল্লাহ যারা জালেম ছিল তুমি তাদেরকেও মাফ করে দাও। যারা জালেম তুমি কি করো? এদেরকেও মাফ করে দাও। কিভাবে? আল্লাহ যাদের প্রতি জুলুম করা হয়েছে তুমি তাদেরকে দ্বিগুণ রহমত দাও, যারা জুলুম করেছে তাদেরকে দাও এক গুণ, আর যাদের উপরে জুলুম করা হয়েছে মজলুমদেরকে তুমি দ্বিগুণ দাও। দ্বিগুণ দিয়েও তুমি কি করো? মাফ করে দাও। আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, আজকের এই দিনে বাকি যে উম্মত ছিল আল্লাহ সবাইকে মাফ করে ঘোষণা করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্নাকাটি করলেন, এত কিছু করলেন শুধুমাত্র আমাদের জন্য। সামনে আসছে পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার আগে আমাদের উচিত আমরাও যেন এই আরাফার দিবসে রোজা রাখি। আমরা যারা হজের মধ্যে যেতে পারি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 9 জিলহজের দিনে এই আরাফার দিবসে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী পরবর্তী 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত আমরা যেন আরাফার দিবস রোজা রাখি। এখন আরাফার দিবসটা কবে? সেখানে তো আগামীকাল, তাহলে আমাদের বাংলাদেশে কবে? আরাফার দিবসের মূল বিষয় হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। যদি হজটা বাংলাদেশে হইতো তাহলে আরাফার দিবসটা হইতো কিবার দিন? রবিবার দিন। আমরা দিন দেখব তারিখ অনুযায়ী। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে 23 পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল কামারু কাদ্দারনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে সৃষ্টি করেছি
একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চন্দ্রকে মানাজিল এবং তাকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করেছি। ওয়াল কামার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আউদুকাল আরজুনিল কাদিম, যাতে তোমরা তোমাদের সময়গুলোকে যার যার মতো অবস্থানে থেকে তোমরা তোমাদের সময়গুলোকে নির্ধারণ করতে পারো। এখন পৃথিবীর মধ্যে চন্দ্রের ইসলামী যত বিধি বিধান আছে সবকিছু চাঁদের সাথে নির্ধারিত। চাঁদ যখন উঠবে আমরা তখন থেকে রোজা রাখবো, চাঁদ যখন আবার দেখবো তখন থেকে আমরা রোজা ভেঙে আমরা ঈদ উদযাপন করব। ঠিক তদ্রুপ সৌদি আরবে যদি একদিন আগে চাঁদ দেখে তারা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করবে। বাংলাদেশের মধ্যে যদি একদিন পরে চাঁদ দেখে আমরা একদিন পর থেকে রোজা রাখা শুরু করব। সেই অনুযায়ী সৌদি আরবে যদি একদিন আগে আরাফার দিবস হয় তাহলে আমাদের এখানে হবে এর পরের দিন। সেই পরের দিনের সিস্টেম অনুযায়ী পবিত্র কোরআনের এই আয়াতের হুকুম অনুযায়ী আমাদের 9 জিলহজ হচ্ছে রবিবার দিন, তাহলে আমাদের আরাফার দিবসটা কি বারে? রবিবার। এই জন্য যারা একটা রোজা রাখবেন তারা চেষ্টা করবেন এই আরাফার দিবস 9 তারিখে রোজা রাখতে, আর যারা 2টা রোজা রাখবেন তারা আগামীকালকে এবং পরশু দিন রোজা রাখবেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদুল আযহা, এই ঈদুল আযহার সবচাইতে বড় এবং ঈদুল আযহার সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে সূরাতুল আনআমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন 8 নম্বর পারার 9 নম্বরের পৃষ্ঠায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব আপনার কোরবানিটা আপনি আদায় করুন এবং কোরবানির সময় আপনি কি পড়বেন আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এবং সূরা কাউসারের মধ্যে আমার আল্লাহ হুকুম করলেন, অর্ডার করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি, সুতরাং আপনি সালাত আদায় করেন এবং আপনি কোরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরবানি, কোরবানি জিনিসটা কি? এই কোরবানির হাকিকত কি? শুধু একটা পশু কিনলাম জবাই করলাম এটাই কোরবানি? কোরবানি যখন করতেছি, এই যে আমরা পশুগুলি যে আল্লাহর নামে জবাই করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ কি আমাদের পশুর গোশত কোনোদিন চেয়েছে? আজ পর্যন্ত তারিখের মধ্যে এরকম কিছু হয়েছে? আমাদের যে পশুর রক্ত, এই রক্তগুলি কি আল্লাহর দরবারে যায়? যে আসমান থেকে ফেরেশতা আসে, এসে থালার মধ্যে আমরা গোশত আর রক্ত রেখে দেই, এগুলো আল্লাহর দরবারে নিয়ে যায়, এরকম হয় কোনো? তাহলে এর হাকিকত কি? এর মানেটা কি? এটা কেন করা হলো? এর আগে দেখুন এই কোরবানির ইতিহাসের মধ্যে এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন কেন? এই পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুই কি তার ইবাদতের জন্য? ইবাদতের মানা কি? ইবাদতের অর্থ কি? ইবাদতের এক নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর সাথে বান্দা যেন সম্পর্কিত হতে পারে, বান্দা যেন আল্লাহকে চিনতে পারে, বান্দা যেন আল্লাহর সম্পর্কে জানতে পারে, আল্লাহকে অনুভব করতে পারে, নিজের অনুভূতির মধ্যে আল্লাহকে যেন ধারণ করতে পারে। এই কারণে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এ কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে যারা আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেন। কি করেন? এবং এই পরীক্ষার মধ্যে যারাই সফলতা অর্জন করে, এই পরীক্ষার মধ্যেই যারা উত্তীর্ণ হয়, আমার আল্লাহ এই জমিনের মধ্যে তাদেরকে মানুষের নেতা এবং সম্মানিত বানিয়ে দেয়। আমার আল্লাহ 1 নম্বর পারার 18 পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমকে কিছু কথা বললাম, আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমকে কিছু পরীক্ষা নিলাম, আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমের উপরে কিছু ইমতিহান নিযুক্ত করে দিলাম, কঠিন বিষয়। তাহলে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, এই পরীক্ষাগুলি নবীদের সুন্নাত, কারণ নবীদের উপরও আল্লাহ বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। এবং এই পরীক্ষার মধ্যে যখন পতিত হয় তখন মানুষের উপরে কষ্ট চলে আসে। কি আছে? কষ্ট। মানুষের উপরে কি আসে? কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আমি অনেকগুলি পরীক্ষা করেছি, ফাআতাম্মাহুন্না, অতঃপর সে পরীক্ষার মধ্যে যখন উত্তীর্ণ হলো, এই পরীক্ষাগুলো কি? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 35টা পরীক্ষা করেছে। কয়টা পরীক্ষা? 35টা পরীক্ষা, এবং প্রতি পরীক্ষার মধ্যে তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তোর মধ্যে সবচাইতে বড় একটা পরীক্ষা কি পরীক্ষা?
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 96 বছর বয়সে একটা সন্তান দিলেন। কত বছর? 96 বছর বয়সে সন্তান দেওয়ার পরে এই সন্তানকে বলে দিলেন, দুগ্ধপোষ্য শিশু, এই সন্তানকে তোমার থেকে, এই বর্তমান বাইতুল মুকাদ্দাস সিরিয়া ফিলিস্তিন থেকে তোমার সন্তানগুলিকে তুমি আরবে মক্কায় রেখে আসো। উনি রেখেও আসলেন। এরপরে যখন সন্তানের বয়স যখন 14 বছর, কত বছর? কোন তাফসিরের মধ্যে এসেছে 14, কোন তাফসিরের মধ্যে এসেছে 13। আল্লাহ পাক সন্তানের জন্য হৃদয়ে একটা আকর্ষণ অনুভব হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমি ইব্রাহিমকে একটু পরীক্ষা করি, তার আকর্ষণটা আমার প্রতি যতটুকু তার সন্তানের প্রতি কি ততটুকু? আমার প্রতি আকর্ষণ, তার সন্তানের আকর্ষণ কি আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আমি একটু ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু জবাই করো। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট জবাই করে দিলেন। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখিয়েছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু জবাই করো। উনি আরো 100 উট জবাই করলেন। তৃতীয় দিন তিনি আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার উট কি তোমার কাছে সবচেয়ে প্রিয়? আমি এর চাইতেও প্রিয় বস্তুর কথা বলেছি। তোমার সবচেয়ে প্রিয় হচ্ছে তোমার সন্তান। সবচেয়ে প্রিয় কি? তোমার সন্তান। তা একজন বাবার কাছে তার সন্তানের চাইতে প্রিয় আর কিছু আছে? জোরে বলেন, আছে? তাও যদি সন্তান আবার ধরেন 10 বছর পরে এক সন্তান, আল্লাহ আপনাকে 10 বছর পরে একটা ছেলে দিয়েছে, প্রথম বছরে যে ছেলে হয় ওই সন্তানের প্রতি বাবা মায়ের যতটুকু মহব্বত, আর 10 বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে, ওই সন্তানের প্রতি মহব্বত, দুইটা কি এক? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন? কোনো কথা বলেন নাই। সোজা সিরিয়া থেকে মক্কায় এসে তার স্ত্রীকে বলছেন, হযরতে মা হাজরা আলাইহিস সালামকে, যে হাজরা সন্তানকে ভালোভাবে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে বন্ধুর দাওয়াতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাব? বন্ধুর দাওয়াতে নিয়ে যাব। মা হাজরা আলাইহিস সালাম সুন্দর করে পরিপাটি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছে। যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছে, পিছন দিক থেকে শয়তান ডাকতেছে। জামরা নামক জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলতেছে, ও ইব্রাহিম, তুমি যে তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাইতেছো, তো এটা তো তোমার মনের ভ্রম, এটা তো তোমার মনের মধ্যে একটা ধারণা এসেছে না, আল্লাহ তো তোমার সন্তানকে জবাই করতে বলে নাই। 96 বছর পরে এক সন্তান পেয়েছো, এটা যদি তুমি জবাই করে দাও আর কি হবে? তোমার তো কিছু থাকবে না, এটাতে জবাই করার দরকার নাই, সন্তানের বদলে অন্য কিছু জবাই করো। যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে এই শয়তান যখন টাকা দিচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় শয়তানকে লক্ষ্য করে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হে শয়তান, তুমি আমাকে আল্লাহর হুকুম থেকে দূরে সরিয়ে দিচ্ছ। আল্লাহ আমাকে 96 বছর পরে একটা সন্তান দিয়েছে। আল্লাহ যদি আমাকে এরকম 1000 সন্তানও দেয় এবং আল্লাহর হুকুম যদি হয়, আমি ইব্রাহিম আমার 1000 সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। বলেন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শয়তান চলে গেল হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈলকে যে বলতেছে, ও ইসমাঈল তুমি কই যাও? বলে আমি জানি না, আমি আব্বার সাথে যাই। তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করবে। তোমার বাবা কত নিষ্ঠুর। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, আমার বাবা যে জবাই করবে এটা কার হুকুমে? শয়তান বলছে, তোমার বাবা বলছে এটা নাকি আল্লাহর হুকুম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখেন, নবুয়ত যাদের মধ্যে, যাদেরকে আল্লাহ সিলেক্ট করে রাখে, তাদের আচার আচরণ, চলন বলন, কথন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভদ্রতা থাকে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আলাদা ক্যাটাগরি থাকে। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিচ্ছে, শয়তান, যদি আমার বাবা আল্লাহর হুকুমে আমাকে জবাই করে, আমি ইসমাঈল এক কেন? আমি ইসমাঈল যদি 1000 বার দুনিয়ায় আসি আর 1000 বারও যদি আমার বাবা আমাকে জবাই করে, আমি 1000 বার আল্লাহর রাহে কোরবান হয়ে যাওয়ার জন্য রাজি আছি। চলে গেল মা হাজরা আলাইহিস সালামের কাছে, ও হাজরা, খবর পেয়েছো নি? তোমার এই সন্তানকে কই নিয়ে যাচ্ছে? আমার সন্তানকে বন্ধুর দাওয়াতে নিয়ে গেছে। আরে বন্ধু বলতে কোন বন্ধু জানো নি? আল্লাহর বন্ধুর দাওয়াত, আল্লাহর দাওয়াতে।
আর দাওয়াত টাকা হচ্ছে তোমার সন্তানকে জবাই করবে। আরে আমার সন্তানকে, এটা কি কোনোদিন হতে পারে? বাবা তার ছেলেকে জবাই করবে? মা হাজেরা বলছে এটা তো কোনোদিন হতে পারে না। শয়তান বলছে আরে এটাকে আল্লাহর হুকুম বলছে। মা হাজেরা সাথে সাথে জবাব দিলেন, হে শয়তান, যদি আল্লাহর হুকুমে বাবা যদি তার সন্তানকে জবাই করে, আর আমি সেই সন্তান যদি আমি হাজেরা পেটে ধারণ করে থাকি, আমি এইরকম সন্তান যদি 1,100 সন্তানও যদি আমি হাজেরা জন্ম দেই, আর সেই সন্তান যদি আল্লাহর রাহে কোরবানি হয়ে যায়, আমি হাজেরার মনে কোনো দুঃখ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রেমিকের নিদর্শন। এটা হচ্ছে কি প্রেমিকের? এটা হচ্ছে মুহসিনিনের নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পারার 16 পৃষ্ঠায় এই মুহসিনিনের মানে সংজ্ঞা দিচ্ছে কি, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। মা হুয়াল মুহসিন? মুহসিন কে? আল্লাহই বলতেছে মুহসিন তো তারাই যারা সর্বদা তাদের মুখটা আমি আল্লাহর দিকে থাকে। মালিক তুমি খুশি, আমি খুশি, তুমি যেভাবে খুশি আমি সেভাবে খুশি। ওই মুহসিন মান্না আমাদের হওয়ার দরকার আছে না? জোরে বলেন আছে কিনা? কিভাবে? সুদ খায়া, সুদের টাকা দিয়ে কুরবানি করে, ঘুষের টাকা দিয়ে কুরবানি করে, তাহলে আমরা মুহসিন হয়ে যাব? সম্ভব? বাবাজিরা আমার, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কুরবানি করার জন্য বলেছে। উদ্দেশ্য কি সন্তান না প্রিয় বস্তু? জোরে বলেন প্রিয় বস্তু। এখন আমরা যখন কুরবানি করব আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য যদি হয় আমি বড় গরুটা এনেছি, আমার গরুটা দেখলে আমার মধ্যে একটা ভাব আসবে আমি অনেক বড় কিছু, মানুষ জিজ্ঞাসা করবে গরুটা তো খুব বড় হয়েছে, আমার মধ্যে একটা অন্যরকম, কে কুরবানি দিচ্ছে? যদি আমরা বড়ত্ব দেখানোর জন্য একদম যাই 3টা আমি দেই 4টা, আমাকে বড় বলবে সমাজের মধ্যে, এইরকম অবস্থা যদি কুরবানি হয় তাহলে এই কুরবানির কোনো অর্থ। কুরবানির অর্থ কি? কোরবানির একমাত্র উদ্দেশ্য আপনার ভিতরে একটা ভয়, আল্লাহ আমি তোমার জন্য দিচ্ছি, একমাত্রই তোমার জন্য, একমাত্রই তোমাকে সন্তুষ্ট করার জন্য। যখন আপনার কোরবানি একমাত্রই আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য হবে, আপনি যে কোরবানির পশুটা ক্রয় করেছেন আপনি এই পশুর গায়েও আঘাত করতে পারবেন কেন? এটা আপনি যখন কিনেছেন কার জন্য? তার মানে এটা উপহার, আল্লাহর উপহার। এটা কার উপহার? আল্লাহর উপহার। এখন এই পশুটা কার? আল্লাহ। আপনি তাকে কার গায়ে আঘাত করবেন? এখন আপনি লালন পালন করছেন 2 দিন 3 দিন যাবত, এবং পশু কোরবানি করার জন্য এই যে 3 বার যে শয়তানকে রিফিউজ করা হলো এবং তারা পাথর মারলেন, ওই ঘটনাকে রিমেম্বার করার জন্য আজকে হাজী সাহেবরা হজ শেষ করার পরে তারা এই পাথর মারতে যায়। সুবহানাল্লাহ পড়ে। বাবাজি না আমার, এই কোরবানি করে আমরা কোরবানি করব, এই কোরবানি তোর গোশত আল্লাহর দরবারে পৌঁছায় না। আমার আল্লাহ 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলছেন সূরা হজ্জে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমাদের কোরবানির গোশত আমি খাই না, আমি আল্লাহর জন্য না, ওয়ালা দিমাউহা, এটার রক্ত আমার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু আমার কাছে আমি আল্লাহ লক্ষ্য করি তোমাদের ভিতরে আমি আল্লাহর প্রতি সতর্কতা কতটুকু, তোমাদের ভিতরে আমি আল্লাহর প্রতি ভয়, তোমাদের ভিতরে আমি আল্লাহর প্রতি তাকওয়া তুমি কিভাবে অর্জন করেছো, তাকওয়াটা কিভাবে অবলম্বন করেছো, আমি আল্লাহ শুধু এইটার দিকে তাকাই থাকি। আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এমন, যেইটা আল্লাহ দেখে না আমরা ওইটা নিয়ে মাতি, আর যেইটা আল্লাহ দেখে ওইটার খবর আমাদের কাছে থাকে। এই জন্য কোরবানির কিছু মাসালা আপনাদেরকে জানিয়ে দেই। আমরা যখন কোরবানি করব, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, আমাদের ধারণা থাকবে এই পশুটা যেন সুন্দর হয়, পশুটার মধ্যে যেন কোনো দোষ ত্রুটি না থাকে, পশুটার কানটা যেন কাটা না থাকে, পশুটার শিংটার মধ্যে যেন ভেঙে মজ্জা যেন বের হয়ে না যায়, পশুটা যেন অসুস্থ না হয়, পা জটা যেন না হয়, আমরা লেজটা যেন কাটা না হয়, আমরা এই বিষয়গুলো খেয়াল করব। এবং কোরবানি করার ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ কিছু মাসালা হচ্ছে, আমরা সাধারণত দেখি যে কোরবানি অনেকেই সুদ খায়, আছে না এরকম? সুদের টাকা দিয়ে কোরবানি করে, আছে এরকম মানুষ? এটা কখনো জায়েজ হবে না। সুদ তো এমনিই হারাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের গুনার 70টা ধারা আছে। কয়টা ধারা?
70টা স্তর আছে, 70টা স্তরে ওই ব্যক্তিকে সাজা দেওয়া হবে। ওই ব্যক্তির গুনাহের খাতায়, মানে তার মামলা দায়ের করা হবে 70টা ধারায়, তার মামলা দায়ের করা হবে আল্লাহর কাঠগড়ায়। তোর মধ্যে একেবারে নিচের ধারা হচ্ছে নিজের মায়ের সাথে নিজের আপন সন্তান জেনা করলে, খারাপ কাজ করলে যেই গুনাহ হয়, এই 70টা গুনার সবচেয়ে নিচের স্তরের গুনাহ হচ্ছে এটা। সুতরাং সাবধান, খুবই সাবধান। সুদের টাকা দিয়ে আপনারা কুরবানি করবেন। 2 নাম্বার, আমরা যখন কুরবানি করব, কুরবানি করার ক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন থাকে, আমরা অনেকে শরীকে কুরবানি দিই, হয় না এরকম? শরীকে কুরবানি দেয়। এখন বর্তমান সময়ে আমাদের একটা ধারণা হয়ে গেছে শরীকে কুরবানি দেওয়া জায়েজ নাই বা শরীকে কুরবানি দেওয়া হবে না, এটা কোরআন হাদিস বিরোধী। না, এটা ভুল। আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কুরবানি করো, একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করতে পারো, একটা উট 10 জনের পক্ষ থেকে। এটা ছিল, কিন্তু এটা পরে রহিত হয়ে গেছে। 7 জনের পক্ষ থেকে একটা গরু কুরবানি করো, এবং একটা ছাগল 1 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। এখন আমরা যারা শরীকে কুরবানি করব, যারা 7 জন, 5 জন, 6 জন, 7 জনের বেশি যাতে না হয়, 7 জন থেকে নিচে যত হোক সমস্যা নাই, 1 জন থেকেও একটা গরু কুরবানি দেওয়া যায়। এখন কুরবানি করার ক্ষেত্রে যদি কেউ শরীকে কুরবানি দেয়, এই শরীকে যারা কুরবানি দিচ্ছে 5 জনের মধ্যে যদি 1 জনের নিয়তের মধ্যে গলত থাকে, সবার কুরবানি বাতিল হয়ে যাবে। যদি 5 জনের মধ্যে 1 জনের নিয়তের মধ্যে কি থাকে, গলতি থাকে, তাহলে সাথে সাথে সবার কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অনেকেই চিন্তা করে, আমি তো গরু কিনতে পারছি না, আমি যদি কসাইয়ের সাথে কোরবানি দেই। আছে না এরকম? আছে, যে কসাই গরু কাটবে, আমি এখান থেকে মানে গোশতের পরিমাণ একটা টাকা দিয়ে দিলাম যে আমি কোরবানি তোমার সাথে শরীক হলাম। এটা জায়েজ হবে? হবে না। কেন? কোরবানি করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাহে। কসাই যে গরু কোরবানি করতেছে, সে কি ব্যবসার জন্য আনছেন না কোরবানির উদ্দেশ্যে আনছেন? জোরে বলেন। ব্যবসার জন্য। সে তো আনছে ব্যবসা করার জন্য। এখন কোরবানি কি ব্যবসা করা যায়? 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি কোরবানি করার ক্ষেত্রে অসামর্থ্যবান ব্যক্তি হয়, অর্থাৎ তার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে নিজের উপরে নিজেরটা নিজেই ওয়াজিব করেছে যে আমি একটা কোরবানির পশু আনলাম, একটা ছাগল আনলাম বা একটা গরু আনলাম, কিন্তু আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই। এমত অবস্থায় এই পশুটা যদি মারা যায়, এই পশুটা যদি মারা যায়, তাহলে তাকে আবার আরেকটা পশু কিনে কোরবানি করা ওয়াজিব। কারণ তার উপরে আল্লাহ এটা হুকুম বর্তায় নাই, সে নিজে নিজে কেন এটা করলো? যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করার জন্য পশু ক্রয় করেছে, তার পশুটা মারা গেছে, এখন চাইলে সে আরেকটা পশু কিনে কোরবানি করতেও পারে এবং নাও করতে পারে। আল্লাহর এখানে কোনো ইখতিয়ার, আল্লাহ তাকে এই জন্য ধরপাকড় করবে। মাসালা আরেকটা বিষয় সবাই খেয়াল রাখবেন, কোরবানি করার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে গরু গলাটা কাটার পরে গরুর মধ্যে ছোট ছুরি দিয়ে এভাবে খোঁচা দেওয়া হয়, হয় কি না? জোরে বলেন, হয় কি না? এটা কখনো করবেন না, কখনো করবেন না। তার কারণ গরুটা জবাই করার পর আপনি যখন খোঁচা দিবেন, দেখবেন খোঁচা দেওয়ার সাথে সাথে গরুটা জোরে একটা নাড়া দেয়, ঝাঁকুনি দেয়, দেয় কিনা? গরু ঝাঁকুনি দেয়। যখন আপনি খোঁচা দিলেন, খোঁচা দেওয়ার সাথে সাথে এই গরুর স্পাইনাল কর্ডটা ভেঙে যায়, সাথে সাথে গরুটা ওই অবস্থায় স্ট্রোক করে। কোরবানির উদ্দেশ্য রক্ত প্রবাহিত হওয়া, জাবিহ। যখন আপনি জবাই করলেন, জবাই করার পরে রক্ত যখন প্রবাহিত হয়ে গেল, আপনি এটা ছেড়ে দিবেন। যখন গরুটা স্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে যাবে, তখন থেকে আপনি এর চামড়া খোলাসা করা শুরু করবেন। কিন্তু যখন আপনি এর মধ্যে খোঁচা দিলেন, খোঁচা দেওয়ার সাথে সাথে গরুটা জবাই করার পরেও গরুটা স্পাইনাল কর্ডের মধ্যে লাগার কারণে গরুটা স্ট্রোক করে, ওই অবস্থায় গরুটা মারা যায়। এখন এটা তো আপনি তো গরু তো হত্যা করলেন, জবাই করলেন না। আপনি কি করলেন? হত্যা করলেন, গরু জবাই করেন। সুতরাং সাবধান, এই ব্যাপারে খুব সাবধান। 4 নাম্বার, আপনি যখন গরু যখন জবাই করবেন, জবাই করার ক্ষেত্রে গরুকে কষ্ট দিবেন না। এটা একটা প্রাণ, এখানে এটাকে কষ্ট দিবেন না। এবং আপনি যে জবাই করতেছেন, স্বাভাবিক একটা কথা বলি, আমাদের জুতার বাক্স রাখা হয়েছে যেই বক্সের মধ্যে, এটা কি দিয়ে তৈরি? জোরে বলেন। কাঠ দিয়ে তৈরি। এই যে মসজিদের ডিজাইন করা হয়েছে, এটা কিসের? কাঠের। এই যে ডিজাইনটা কিসের? কাঠের। এই যে ডিজাইনটা, এগুলো কিসের? বলেন তো, এখানে কি লেখা আছে?
পবিত্র কালামে মাজিদের আয়াতে কারিমাগুলি লেখা আছে। কাবা শরীফের দরজার মধ্যে যা লেখা থাকে এখানে তাই লেখা আছে। এখানে লেখা আছে আল্লাহু রাব্বি, এই জায়গার মধ্যে কোরআন শরীফের আয়াতগুলি লেখা আছে। এই যে আয়াতগুলি, এখন আপনি এর মধ্যে পাড়া দিবেন? জোরে বলেন, পাড়া দিবেন? কখনো দিবেন না। কেন? আপনার মনে চিন্তা এটা তো সম্মানিত, এটার মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা আছে। রেহাল, যেই জুতার বক্স তৈরি করেছে কাঠ দিয়ে, আবার ওই একই কাঠ দিয়ে কোরআন শরীফের রেহাল তৈরি করা হচ্ছে। আপনি কোরআন শরীফের রেহালটাকে কোরআন শরীফ সহ বুকের মধ্যে দিয়ে রাখতেছেন, আর জুতার বাক্সের মধ্যে কি রাখতেছেন? তাহলে এটা মূলত হচ্ছে সংস্পর্শের সাথে, সম্পর্কের সাথে। ওই কাঠ কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাঠ দামি হয়ে গেছে, আর ওই কাঠ জুতার সাথে সম্পর্ক, সেখানে আমি জুতা রাখতেছি। আপনি যখন কোরবানি করবেন এটা খেয়াল রাখতে হবে, এই পশুটা কোরবানির সাথে সম্পর্ক, এটা আল্লাহর সাথে সম্পর্কিত, এটা তাকওয়ার সাথে সম্পর্কিত। সুতরাং এই জায়গার মধ্যে এই পশুটাকে যতটুকু মহব্বতের সাথে, যতটুকু কম কষ্ট দেওয়া যায়, কারণ এই পশু আপনি যখন বাছাই করলেন, এই পশুর ভিতরেও একটা ফিলিংস কাজ করে যে আমাকে আল্লাহর জন্য নির্ধারিত করা হয়েছে, আমাকে আল্লাহর জন্য পছন্দ করা হয়েছে, আমি বড় সৌভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পুলসিরাতের পুল যখন পার করা হবে, আমার নবী বলেন তোমার যেই পশুটা প্রিয় ছিল, তুমি একমাত্রই আল্লাহর জন্য পশুটা কুরবানি করেছো, আল্লাহ ওই পশুটাকে ওই জায়গায় উপস্থিত করবেন, তুমি ওই পশুর উপরে চড়ে চড়ে পুলসিরাতের পুল পার হয়ে যাবে। বলেন সম্মানিত উপস্থিতি। আরেকটি মাসালা, আমরা যখন কোরবানি করব, কোরবানি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব নিজেরা কোরবানি করতে। যদি নিজেরা না পারি, যারা আলেম থাকে, ওলামা থাকে, আমাদের ইমাম সাহেবরা থাকেন, তাদেরকে দিয়ে কোরবানি করব। কোরবানি করার ক্ষেত্রে আমরা যে 7টা নাম দেই, আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে এটা, যে হুজুর কোরবানি তো দেই আল্লাহর নামে, এখানে আবার 7 নাম কি? সবই আল্লাহর নাম। আসলে আমাদের কনসেপ্টটা ভুল। আমরা যখন কোরবানি করছি, আমরা 7 জনের নামে দিচ্ছি, বলতে 7 জনের নামে কোরবানি দিচ্ছি না, যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জাব্বার, এটা না। আমরা 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। আমরা কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি এটা। এবং কোরবানি করার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে কোরবানি আমি আমার পরিবারের মধ্যে, আমার ঘরের মধ্যে আমি কর্তা, আমি ইনকাম করি, আমার ভাইও ইনকাম করে, আমার স্ত্রীরও সোনা আছে, স্বর্ণ আছে, কোরবানি মনে হয় শুধু আমার উপরেই ওয়াজিব। না, কোরবানি যেই ব্যক্তির উপরে ওয়াজিব সেই ব্যক্তি কোরবানি করতে হবে। মানে কোরবানি জবাই করবে না, মানে তাকেই কোরবানিতে শরীক থাকতে হবে। এখন দেখা যায় সাধারণত আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রীর 2 ভরি স্বর্ণ আছে। কয় ভরি স্বর্ণ? কোরবানির নেসাব হচ্ছে জাকাতের যে নেসাব 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা এর সমপরিমাণ টাকা যদি আপনার কাছে ঘরে ঈদের 10 তারিখ ফজরের পর থেকে 12 তারিখ আসর মাগরিবের আগ পর্যন্ত যদি আপনি ওই টাকার মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এখন এই সম্পদের মালিক যদি আপনার স্ত্রী হয়, আপনার স্ত্রীর উপরে কোরবানি করা ওয়াজিব। আপনার সন্তান যদি হয়, আপনার সন্তানের উপরে কোরবানি করা ওয়াজিব। এখন আপনার স্ত্রীর উপরে ওয়াজিব, আপনার সন্তানের উপরে ওয়াজিব, আপনার উপরে ওয়াজিব। আপনি একটা যখন গরু আনলেন, গরুর মধ্যে আপনার নাম সহ, আপনার পক্ষ থেকে সহ, আপনার স্ত্রী, আপনার সন্তানের পক্ষ থেকে দিয়ে দিলেন, তাদের কোরবানি আদায় হয়ে যাবে। তারা যদি কোরবানি, এখন আপনার উপরে ওয়াজিব না, আপনার স্ত্রীর উপরে ওয়াজিব, আপনার সন্তানের উপরে ওয়াজিব, অন্তত পক্ষে একটা ছাগল হলেও কোরবানি দিতেই হবে। আপনাকে যে গরুই দিতে হবে তা না, কি করতে হবে? এক নামের উপরে, একজনের পক্ষ থেকে, যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি করতেই হবে। আরেকটি মাসালা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কোরবানি করার ক্ষেত্রে অনেক সময় অনেক ভাইরা থাকে যে কোনো কারণবশত 10 তারিখে সে কোরবানি করে দেন, 11 তারিখেও সে কোরবানি করে না, 12 তারিখ মাগরিবের আগেও, সূর্যাস্তের আগেও সে কোরবানি করে নাই। এখন সে কি করবে? সে পশুও কিনে নাই, কোরবানির যে পশু এটাও কি করে নাই, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব। সে কি করবে? তাকে একটা ছাগল অথবা তার মূল্য সদকা করে দিতে হবে। যদি ওই ব্যক্তি পশু ক্রয় করে, পশু কিনলাম কিন্তু আমি এই 3 দিনের মধ্যে কোরবানি করি নাই, তখন কি করব? এই 3 দিন পরে আমি কোরবানি যেহেতু করি না, এই 3 দিনের মধ্যে 3 দিন পরে আমি কোরবানির যে পশুটা ক্রয় করেছি, এই পশুটা পুরাটাই সদকা করে দিতে হবে।
এখন কোনো ব্যক্তি চিন্তা করলো যে সদকা তো করতে হবে, তাহলে জবাই করেই গোশতগুলি সদকা করে দেই, হয় না এরকম? জবাই করেই গোশতগুলি বন্টন করে দেয়, আল্লাহ রাস্তায় সদকা করে দেই না। আপনি যদি জবাই করেন, জবাই করার পরে যে হুজুর আমি তো জবাই করে ফেলছি, আপনি জবাই করার পরে গোশতগুলি যখন বন্টন করবেন, আপনি গোশতগুলি ওজন দিবেন। আপনি গরু কিনেছেন 1 লক্ষ টাকা, আপনি গোশত যখন কাটা শুরু করবেন, কাটতে গিয়ে আপনি দেখলেন গোশতের ওজন করে দেখলেন আপনার 80,000 টাকার গোশত আপনি পেয়েছেন, বাকি আছে কত টাকা? 80,000 টাকার গোশত আপনি আপনার পশুর মধ্যে পেয়েছেন, আপনার এই পশু কুরবানির পশুর গোশত আপনি সাদকা করে দিয়েছেন, বাকি আছে কত টাকা? 20,000 টাকা পকেট থেকে ভরে তারপরে সদকা করতে হবে। আপনি করলেন না কেন? সুতরাং এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা কুরবানি করব। আমার মা বোন যারা আছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, আপনারা অবশ্যই কুরবানি আদায় করবেন। কুরবানি যে আপনাকে গরু দিয়েই করতে হবে তা না। এখন স্ত্রীর কাছে তো টাকা অনেক সময় থাকে, সে কি করবে? সে তার সম্পদের মালিক তার স্বামীকে বানিয়ে দেবে, সে তার সম্পদের মালিক তার স্বামীকে সে বানিয়ে দেবে, তার স্বামী এই সম্পদের মালিক হয়ে ওই 3 দিনের যে কোনো একদিন কুরবানি করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কুরবানির যে মাসআলাগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো, এবং আমার এই কুরবানি করতে গিয়ে আমরা যেন আমাদের কুরবানিটা যেন নির্ভুলভাবে হয়, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমরা যেন আমাদের এই তাকওয়া অবলম্বন করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা যেন আমাদের কুরবানিগুলো আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন।